ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে উচিত কথা শোনালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কাভিয়াকে ফোন করে সবটা বলে দেয় গীতা। কাভিয়া ফোনটা পাওয়ার পর থেকেই খুবই ভয় পেয়ে গেছে। এর মধ্যেই কিরণকান্তি আর রতিদেবীর কাছে এসে বলে, কিছু একটা গন্ডগোল হচ্ছে বাবা, কিন্তু কি গন্ডগোল হচ্ছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমাকে একজন ফোন করে রীতিমতো হুমকি দিচ্ছে, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিরণকান্তি বলে, সে কি হুমকি দিচ্ছে? কিসের হুমকি দিচ্ছে? কাভিয়া বলে, আমি একটা কথা বুঝতে পারছি না যে আমার কাছে তো ওই কানের দুলটা ছিলই না, ওই কানের দুলটা গীতার কাছে ছিল, ওটা এখানে কি করে এসে উপস্থিত হলো? কিরণকান্তি বলে, সে কি রে, হিসাব তো তাহলে আমারও মিলছে না। এর মধ্যে রতিদেবীও ভয় পেয়ে যায়, বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। অন্যদিকে গিনি সংসারের সমস্ত কাজ না সামলেই বকবক করতে শুরু করে। সাত্বিকের জামাকাপড়গুলো ঠিকঠাক গুছিয়ে রাখছিল, তখনই সাত্বিকের ব্যাগের থেকে বিলটা পায়, যেখানে পুরোপুরি সবকিছুর হিসাব ছিল। আর সেই জায়গাটা দেখার পর গিনি ভয় পেয়ে গিয়ে বলে, এটা তো সেই জায়গাটা যেখান থেকে গীতাকে আর ফেরানো যায়নি। এখানে সাত্বিক গেছিল নাকি? ও তো বলেছিল অফিসের কাজের জন্য বাইরে যাচ্ছে, তাহলে কেসটা কি হলো? হিসাব তো মিলছে না। এর মধ্যেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ভাবতে থাকে কাভিয়াদের বাড়িতে যাবে আর সেখানে গিয়ে বিয়ের জন্য পাকা কথা বলবে। অগ্নিজিৎ মুখার্জি তো চলে গেছে, আর তখনই কাভিয়ার হাতে বেনারসিটা তুলে দেয়। এদিকে সাত্বিক এসে বলে, কি ব্যাপার, তুমি আমার জামা কাপড়ে হাত দিয়েছো কেন? আমি কি তোমাকে বলেছি আমার জামা কাপড়গুলো গুছিয়ে দিতে? গিনি তখন বলে, অদ্ভুত তো, আমি নিজের থেকেই কিছু করতে চাইছি আর তুমি আমার সাথে এরকম বাজে ব্যবহার করছো কেন সাত্বিক? সাত্বিক তখন বলে, এখনো সময় আছে, এই বিয়েটা আটকাও, স্বস্তিকের সাথে কাভিয়ার বিয়েটা হতে দিও না। গিনি তখন বলে, কেন কেন হতে দেব না? কাভিয়া তো স্বস্তিককে ভালোবাসে, আর অসুবিধারই বা কি হয়েছে? তখনই সাত্বিক বলে, তোমার যদি বোঝার মতন ক্ষমতা থাকতো তাহলে তো হয়েই যেত। এই বিষয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। গিনি তখন বলে, ঠিক আছে, তোমাকে কথা বলতে হবেও না। কিন্তু গিনি জানে না সাত্বিকের কাছে ঠিক কী প্রমাণ রয়েছে আর সাত্বিক কী করতে পারে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হলো কাভিয়া, বেনারসিটা পেয়ে তুমি খুশি হওনি? কাভিয়া বলে, আঙ্কেল আমি তো দারুণ খুশি হয়েছি। আমি যে এতটা খুশি হয়েছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি জানতাম তুমি খুশি হবে, আর সেই জন্যই তো তোমাকে এটা তড়িঘড়ি দিতে এলাম। এর মধ্যেই ফোন করেছে গীতা আর বলে, নিজের সাজানো গোছানো সংসারটা এইভাবে নষ্ট করে দিতে পারছেন আপনি? অগ্নিজিৎ মুখার্জি বলে, কে কে বলছেন আপনি? আমায় ফোন করে এসব কথা বলার আপনি কে? কিন্তু গীতা তো নিজের পরিচয় দেয় না আর বলে, পাগলেও নিজের ভালোটা বোঝে, কিন্তু আপনি না, আপনার সংসার খুব তাড়াতাড়ি একেবারে শেষ হয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি বারবার করে জিজ্ঞেস করে, কে বলছেন, কিন্তু কোনো উত্তর পায় না। তখন কাভিয়া বলে, কি হয়েছে আঙ্কেল? অগ্নিজিৎ মুখার্জি বলে, কেউ একটা আমায় ফোন করে রীতিমতো থ্রেট করলো। তখন কাভিয়া বলে, আমার কাছেও একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, এমনকি যে কানের দুলটা গীতার কাছে ছিল সেটা এখন আমার কাছে চলে এসেছে। কি করে এটা হলো আমি নিজেই বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলছোটা কি? কাভিয়া বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আর তাছাড়া আমি তো আছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। স্বস্তিকটা বড়ই একা হয়ে গেছে, ওর পাশে এখন তোমাকেই চাই। তখন কিরণকান্তি বলে, এছাড়া অনেকবারই তো এই সম্পর্কটা নিয়ে ঝামেলা হয়েছে, তাই আমি চাই যা হবে ভালোই ভালোই যেন সব কিছু মিটে যায়। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে চলে গেছে। বন্নি তখন বলে, দাদা বেনারসিটা দিয়ে এসেছেন? আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ বেনারসিটা আমি দিয়ে এসেছি, আর খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। তার মধ্যেই ইলিন এসে বলে, জেঠু একবার ছোটদা ভাইয়ের সাথে কথাটা বলে নিলে হতো না, ওর যদি মতামত না থাকে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি এ বিষয়ে আর কোনো কথা বাড়াতে চাই না,
আমি যখন বলেছি এই বিয়ে হবে তো এই বিয়ে হবে, আর স্বস্তিক এই বিয়েটা করে খুশি হবে, ও ভালো থাকবে। মেহেক এসে বলে, ও কিসে ভালো থাকবে আর কিসে ভালো থাকবে না সেটা এখনও বোঝার মতন অবস্থাতে তুমি নেই ড্যাড। তুমি যেটা করলে সেটা গায়ে জোরে করলে, এটা একদমই ঠিক হলো না। জানি না তুমি কবে বুঝবে, তবে এটা তো ঠিকই যে কোনোভাবেই ছোটদা ভাই ভালো থাকবে না। ও শুধু একজনকে পেয়েই ভালো থাকতো, আর সেটা হলো গীতা বৌদি। তখনই গিনি বলে, মেহেক তুমি বড্ড বেশি মুখে মুখে কথা বলো, এমনভাবে বলছো যেন বাবাকে অপমান করছো, এরকমটা করো না। মেহেক বলে দেয়, আমি বাবাকে অপমান করার কথা যদি বলতাম তাহলে অনেক আগেই বলতে পারতাম, কিন্তু বাবা যেটা করছে সেটা অন্যায় করছে। ছোটদা ভাই কিসে ভালো থাকবে সেটা না বুঝেই বাবা যে ডিসিশনটা নিয়েছে সেটা খুবই খারাপ ডিসিশন। আমি বলছি এটাতে কোনো কিছুর সলিউশন হবে না। সবাই এটা বলতে থাকলেও কিন্তু বন্নি আর গিনি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক স্বস্তিকের সাথে কাফিয়ার।